হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল প্রেমীদের পছন্দসই একটি রেসিপি। আর ঝাল প্রেমীরা কিন্তু লঙ্কা খেতে অবশ্যই ভালোবাসেন, কি তাই তো? তাই আজকে আমি শেয়ার করব ঝাল ঝাল লঙ্কার চপ বা মির্চ পাকোড়া। তো চলুন কিভাবে রেসিপিটি বানায় আমরা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি প্রেস করবেন। বানানোর জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। এইবার দেব পরিমাণ মতো লবণ আর সামান্য খাবার সোডা। সমস্ত উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইবারে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা গুলিয়ে নেব। অল্প অল্প জল মিশিয়ে বেসনটা আমি গুলিয়ে নিয়েছি। খুব মোটা কিন্তু গাঢ় কিন্তু ব্যাটারটা রেডি হয়েছে। এইবারে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবারে বেসনটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। বেসনটা আমার রেডি হয়ে গেছে। আগে কতটা গাঢ় ছিল, এখন দেখুন অনেকটাই স্মুথ হয়ে গেছে আর কিন্তু পাতলা হয়ে এসেছে। এইভাবে কিন্তু বেসনটাকে রেডি করতে হবে। এইবারে বেসনটাকে আমি 2 ঘন্টার জন্য ভালোভাবে ঢেকে রেখে দেব। পুর বানানোর জন্য এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপরে 1/2 টেবিল স্পুন আদা আর 1/2 টেবিল স্পুন রসুন আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে অ্যাড করে দিয়েছি। আর এখানে শুকনো খোলায় শুকনো লঙ্কা 3 পিস শুকনো লঙ্কা ভেজে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। সেই শুকনো লঙ্কাটা আমি এবারে অ্যাড করে দেব। শুকনো লঙ্কাটা দেওয়ার পর 1 মিনিট আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব। 1 মিনিট ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি দেব 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার 1 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে ভালোভাবে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে মশলার সাথে আলুটা আমি মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিয়েছি। এইবার দেব সামান্য আমচুর পাউডার আর চিনি দেব। চিনিটা একটু বেশি পরিমাণেই দেব, কেননা এই পুরের টেস্টটা হবে একটু টক টক মিষ্টি মিষ্টি। আর যেহেতু লঙ্কার মধ্যে থাকছে ঝাল ঝাল, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেবো। আর আমচুর পাউডার অল্প দিলেই টক হয়ে যায়। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নেব। পুরটা আমার রেডি। লঙ্কার চপ বানানোর জন্য এখানে আমি বড় সাইজের এই লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার মাছ বরাবর এখান দিয়ে আমি চাকু দিয়ে চিড়ে নেব। আমি এইভাবে চিড়ে নিয়েছি, ভালোভাবে লম্বা করে উপর থেকে নিচ পর্যন্ত চিড়ে নিয়েছি। ভিতরের দানাগুলো কিন্তু আমি বের করব না। এইবারে বাদবাকি লঙ্কাগুলোকেও আমি এইভাবে চিড়ে নেব। সব কটা লঙ্কায় আমি চিড়ে কিন্তু নিয়েছি। এইবারে আলুর পুরটা যে রেডি করেছি আমি বাটিতে নিয়েছি। আর এখানে দিয়েছি সামান্য ধনে, জিরে, শুকনো লঙ্কা, মেথি, গোলমরিচ আর একটা ছোট এলাচ আছে, 2টো লবঙ্গ আছে আর দারচিনি। সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা আমি দিয়েছি। অনুপাতটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইবারে এই মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার লঙ্কা নিয়ে এই মাছ বরাবর এই পুরটা হাতের সাহায্যে ভালো করে যতটা সম্ভব ঠেসে ঠেসে ঢুকিয়ে দেব। পুরটা আমি পুরো ঠেসে দেখুন ঢুকিয়ে রেখেছি। এইভাবে প্রতি কটা লঙ্কার মধ্যে আমি পুরগুলো ভরে নেব। সমস্ত লঙ্কায় আমি পুরগুলো ভরে নিয়েছি। 2 ঘন্টা পর বেসনটা আমি নিয়ে নিয়েছি। বেসনটা আগের থেকে অনেকটা বেশি পাতলা হয়ে গেছে। এইবারে এই বেসনটাকে আমি আরও 5 মিনিটের মতো ভালোভাবে স্পুনের সাহায্যে ফেটিয়ে নেব।
দেখেই বোঝা যাচ্ছে বেসনটা কতটা স্মুথ কিন্তু হয়ে গেছে। এইবারে একটি পাত্রে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর লঙ্কাটা, পুরভরা লঙ্কাটা এইভাবে চুবিয়ে নিয়ে এক্সট্রা বেসনগুলো ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। লঙ্কার চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার গ্যাস মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। এক পিঠ যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আলতো করে আমি অপর দিকটা উল্টে দেব, কিন্তু এক পিঠ ফ্রাই হতে হবে। আমি চপগুলো উল্টে দিয়েছি। উল্টে পাল্টে আমি যেটা বললাম, গ্যাস মিডিয়ামে রেখে গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। চপগুলোতে কালার চলে এসেছে। এইবারে চপগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার লঙ্কার চপ রেডি হয়ে গেছে। একটি চপ আমি মাঝখান থেকে কেটে দেখিয়েছি যে লঙ্কাগুলো কিন্তু ভিতরে প্রপার সিদ্ধ হয়ে গেছে, আর উপরে যে ব্যাটারটা রয়েছে সেটাও কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো বাড়িতে অবশ্যই চটপট বানিয়ে ফেলুন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে, বাই।